আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকরা যারা আমাদের সামনে আছেন এবং আমাদের ছোট ভাইরা যারা এই ভার্সিটিতে কষ্ট করে প্রোগ্রাম আয়োজন করছেন, সবাইকে আমি শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করছি। বিশেষ করে মানে একটা সময় ছিল যে ভার্সিটিগুলোতে ইসলামিক প্রোগ্রাম হবে, এটা একটা অকল্পনীয় বিষয় ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিবেশটা আমাদের জন্য একটু সহজ করে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে একটা আয়াতের মধ্যে বলছেন, আপনারা জানেন যারা বিশেষ করে আমরা তাবলীগের সাথে যুক্ত তারা এই আয়াতটা খুব বেশি ব্যবহার করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময়ে মানুষকে বিভিন্ন ধরনের নিয়ামত প্রদান করেন। যেমন ধরেন যাদের বাবা মা এখনো জীবিত আছে তারা স্টিল নাও যে নিয়ামতটা ভোগ করতেছেন, তারা বাবা মা চলে যাওয়ার পর বুঝবেন যে কি নিয়ামত আপনি হারাই ফেলছেন। মাঝে মাঝে যখন আমাদের কোনো কাজের কারণে বাবা মা আমাদের ধমক দেন, খুব কষ্ট লাগে যে মা কেন এত কড়া করে কথা বলতেছেন, বাবা কেন এত বিধিনিষেধ দিচ্ছেন, কষ্ট লাগে। কিন্তু বাবা নাই এরকম একজন মানুষকে জিজ্ঞাসা করেন, ও ফিল করতেছে যে সর্বক্ষণ একজন মানুষ মাথার উপর ছাতা হয়ে মানে একজন উপদেশ দেওয়াটা কত বড় যে নিয়ামত, এটা সে ফিল করতেছে। ধরেন আমাদের মা অনেক সময় আমাদের কারণে, আমাদের কোনো কর্মের কারণে তিনি আমাদেরকে ধমক দেন, হ্যাঁ, বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। এটা শুনতে কষ্ট লাগে বা হজম করতে কষ্ট লাগে। কিন্তু যার মা নেই তাকে জিজ্ঞাসা করে সে কতদিন যাবৎ সেই ধমকটা মিস করতেছে যেটা তার মা তার ছোটবেলায় তাকে দিত। সেই জন্য আমাদের জন্য এই পজিটিভ যে পরিবেশটা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাংলাদেশে কায়েম করে দিয়েছেন, সেটা স্বৈরাচার পতনের মাধ্যমে, জনগণের গণ অভ্যুত্থানের মাধ্যমে যেটা কায়েম হয়েছে, এই পরিবেশটা বজায় রাখার জিম্মাদারি আমাদের উপরে। আমরা যদি এই পরিবেশটাকে গুরুত্ব না দেই, এটাকে কাজে না লাগাই, আর মনে করি মানে হেলায় ফেলায় সময়টা নষ্ট করি, তাহলে আর হয়তো বেশি দিন দূরে থাকবে না যে এই স্বৈরাচারের মধ্যে অন্য কোনো স্বৈরাচার আমাদের মাথার উপর চেপে বসবে। তো যে প্রেরণা আমরা 5ই আগস্টে লাভ করছি, যে প্রেরণা আমরা 15ই আগস্টে লাভ করছি, আমাদের উচিত সেগুলোকে কাজে লাগিয়ে এটা ভার্সিটিতে আমাদের স্বাভাবিক পরিবেশ, আমাদের স্বাভাবিক দাবি যে একজন মানুষ সে হিন্দুর পূজা করবে, একজন মুসলমান তাহলে কেন মুসলমানের প্রোগ্রাম করতে পারবে না? ঢাকা ভার্সিটিগুলোতে আপনারা জানেন একটা সময় ছিল পূজার জন্য অনুদান দেওয়া হইতো, কিন্তু মুসলমানদের কোনো প্রোগ্রামের জন্য অনুদান থাকতো না। ইভেন আপনারা রিসেন্টলি দেখছেন একটা যে সলিমুল্লাহ মুসলিম হল, যেটাকে নবাব সলিমুল্লাহ টাকায় বানানো হয়েছে, সলিমুল্লাহ মুসলিম হল স্পেশালি মুসলিমদের জন্য। তখন তো একটু বিভাজন ছিল, জগন্নাথ হল ছিল হিন্দুদের জন্য, তো সলিমুল্লাহ মুসলিম হল ছিল মুসলমানদের জন্য। এইখানে 12 বছর পরে আজান হয়েছে প্রকাশ্যে মাইকে। এর আগে মাইকে আজান দেওয়া নিষিদ্ধ ছিল। কোন হলে? সলিমুল্লাহ মুসলিম হলে। এটা কিন্তু জগন্নাথ হলের কথা আমি বলতেছি না। ধরেন সেখানে জগন্নাথ হলে সমস্ত ধরেন কথার কথা হিন্দুরা থাকে, তো তারা যদি এটা করতো তাহলে একটা বিষয় ছিল, নাম হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল, কিন্তু সেখানে মুসলমানদের যে আজান সেটা 12 বছর প্রকাশ্যে দেওয়া নিষেধ ছিল। এটা কিন্তু আমি গুজরাটের কাহিনী বলতেছি না বা হিন্দুস্তানের কোনো কাহিনী বলতেছি না, আমি আমার দেশের রাজধানীর ঢাকা ইউনিভার্সিটির একটা হলের কথা বলতেছি। তো আমরা যদি সেই পরিবেশে ফেরত না যেতে চাই, তাহলে আমাদের উচিত এই যে উপযুক্ত সময় সেটাকে কাজে লাগানো। তো কাজে লাগানোর মাধ্যম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনি কাজ করার জন্য যে পরিবেশটাকে সহজ করছেন, এই সহজতাকে কাজে লাগিয়ে দ্বীনের জন্য অনুকূল পরিবেশের সৃষ্টি করা। আচ্ছা, আমি আপনাদের যদি জিজ্ঞাসা করি, দ্বীন কি শুধুমাত্র হুজুরদের জন্যে? মানে ধরেন যাদের দাড়ি টুপি আছে, দ্বীন শুধুমাত্র তালা পালন করবে, যে রিক্সাওয়ালা, যে একজন সাধারণ মানুষ, বা ধরেন যে ভার্সিটির পোস্ট ডক করা একজন টিচার, তার জন্য কি আল্লাহর দ্বীন না? না, দিনটা শুধুমাত্র ধরেন যারা মসজিদ মাদ্রাসায় পড়ে থাকে, কিংবা ভার্সিটিতে যারা তবলিগ করে, বা যাদের দাড়ি টুপি আছে, এরাই কি শুধু আল্লাহর দ্বীন পালন করবে? নবীজির সিরাত শুধুমাত্র কি এই সকল হুজুরদের জন্যে, নাকি সবার জন্যে? তাহলে সবাই যে সিরাতকে আপন যদি না করে নি, সবাই যদি দিনকে আপন না করে নি, এরপরও যদি বলি যে আমাদেরকে কেন দিন মানতে দেওয়া হয় না, এরপরও যদি বলি যে মুসলমান হওয়া সত্ত্বেও কেন 12 বছর আজান বন্ধ থাকে, তো এটার সমস্ত দায় আমাদের উপরে। মুসলমান হিসেবে তো লজ্জা হওয়া উচিত ছিল যে একটা ভার্সিটিতে দুর্গাপূজার অনুমোদন আসতেছে, কিন্তু একটা ভার্সিটিতে আমাদের ইসলামিক প্রোগ্রাম করার জন্যে ভিসির রুমে, ডিনের রুমে, প্রক্টরের রুমে দৌড়াদৌড়ি করে পায়ের জুতা ক্ষয় করার পর আমরা অনুমোদন আনতে পারতেছি না। তার মানে দোষটা আমাদের উপরে। মেজরিটি আমরা ছিলাম না। আমরা এটা বলতেছি না যে পূজা বন্ধ হয়ে যাক,
প্রত্যেক ধর্মের মানুষ তার অনুষ্ঠান পালন করবে তার নির্দিষ্ট টেরিটরির মধ্যে, আমাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু আমরা মুসলমানরা আমাদের অনুষ্ঠান পালন করতে পারবো না, এই যে পারিনি এতদিন, এর জন্য দায়ভারটা আমাদের ছিল। কারণ আমরা দিনের ঠিকাদারি হুজুরদের কাছে দিয়ে আমরা নিরাপদে বসেছিলাম যে না, হুজুররা হুজুরদের দায়িত্ব পালন করবে, আমাদের কি। কিন্তু ভাই এবং যারা বোন আমাদের কথা শুনতেছেন, যে দিনের জিম্মাদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র হুজুরদেরকে ঠিকাদারি দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা হিসাবে প্রত্যেকটা বান্দাকে দায়িত্ব দিয়েছেন তার দিনের জন্য কাজ করার। প্রত্যেকটা বান্দার উপরে দায়িত্ব দিয়েছেন যে তুমি যদি আমাকে পেতে চাও, আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমার নবীজিকে মাধ্যম হয়ে তুমি আমার কাছে আসবা, আমার নবীজির অনুসরণের মাধ্যমে তুমি আমার কাছে আসবা। এটা শুধুমাত্র দাড়ি টুপিওয়ালাদের জন্যে, শুধুমাত্র মসজিদওয়ালাদের জন্যে, শুধুমাত্র মাদ্রাসা স্টুডেন্টদের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা খাস করে দেন নাই। এটা সবার জন্য আম করে দিয়েছেন। দিন পালন, দিন প্রতিষ্ঠা, দিনের প্রচার, দিনের কাজ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা, তাকে মানা, তার জীবনে অনুসরণ করা, এটা আমাদের একেবারে, যার দাড়ি নাই, যার ইভেন যাকে আমি বলছি যে হাফ প্যান্ট পরা, তার জন্য যেমন জরুরি, ঠিক তেমনি যার মাথায় পাগড়ি আছে, যার শরীরে টুপি আছে, পাঞ্জাবি আছে, দাড়ি আছে, তার জন্য সমমাত্রা জরুরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র হুজুরদের নবী না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদের নবী না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আলামিনের জন্য নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডেজিগনেশন আল্লাহ ঘোষণা করতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দেখেন আমরা সূরা ফাতিহাতে একটা আয়াত ব্যবহার করি, প্রথম আয়াতটা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল, একই বিশেষণ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি হচ্ছি আলামিনের রব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমার নবী হচ্ছেন আলামিনের জন্য রহমত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে বলতেছেন আমি জগৎ সমূহের প্রভু। যে সমস্ত জগৎ আমরা দেখি, যা দেখি না, সমস্ত জগতের প্রভুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই আলামিন শব্দটাকে দিয়ে যে আমার নবী, তোমরা মনে করো না শুধু পৃথিবী নামক একটা ছোট্ট গ্রহের জন্য তিনি নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না না না, আমার নবী পুরা আলমের জন্য। যে সমস্ত গ্রহ তোমরা দেখছো, যেগুলো আবিষ্কার করতে পারছো, যেগুলো পারো নাই, নিহারিকাপুঞ্জ, যত গ্রহ নক্ষত্র আছে তোমরা দেখো বান্দা দেখোনি, সমস্ত কিছুর জন্য আমি আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করছি। কাজে আমরা যদি মনে করি যে না আমরা তো দিন পালন করি না, আমাদের জন্য তো নবী আরো বেশি প্রাসঙ্গিক। আমরা যারা দিন পালন করি না, আমাদের জন্য নবীজি তো আরো বেশি জরুরি জিনিস। যারা দিন পালন করছেন তারা তো নবীজির কাছে চলেই গিয়েছেন, আর যারা দিন পালন করিনি তাদের জন্য নবীজি আরো বেশি জরুরি জিনিস। এই জন্য আমরা এইভাবে ডিভাইডেড না করি যে দিনটা শুধুমাত্র হুজুরদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র হুজুরদের, আল্লাহ শুধুমাত্র হুজুরদের রব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিকুলের রব। ঠিক তেমনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সৃষ্টিকুলের নবী। এখন আমি আমার টপিকের দিকে ইনশাআল্লাহ আস্তে আস্তে প্রবেশ করব। যে আমাকে টপিক দেওয়া হয়েছে যে প্রাক ইসলামিক আরবে বা ইসলাম আসার আগে যখন আরব টেরিটরিতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার শুরু করেননি, তখন কাফিরদের মধ্যে কি কি ভালো গুণ ছিল যেগুলো আমাদের মধ্যে নেই। আমরা তো কাফিরদের অনেক জাহিলিয়াতের গুণ বলি না, যে তারা কি বলে মানুষের আমানতদারিতা রক্ষা করতো না, তারা নারীদের অধিকার দিত না, তারা শিরকে নিমজ্জিত ছিল, তারা জাহিল ছিল। এই টপিকটা আমি ইচ্ছা করে নিয়েছি এই জন্যে, যারা মনে করেন যে দিনটা আমাদের জন্য না, তাদেরকে বোঝানোর জন্যে যে আমরা দিন না আমাদের জন্য, এই অবস্থায় আমরা যে পরিমাণ জাহিলিয়াত লালন করি, অনেক সময় আমাদের এই জাহিলিয়াত মুশরিকদের জাহিলিয়াতদের সামনেও পরাজিত হয়ে যায়। আমাদের যাতে একটু ছোটোখাটো লজ্জা হয় যে যারা বেঈমান ছিল, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করেনি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সভরেন পাওয়ার হিসেবে স্বীকার করেনি, তারা যে পরিমাণ আল্লাহকে ভয় করতো কিছু কিছু ক্ষেত্রে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পরিমাণ শ্রদ্ধা করত, আস্থা রাখতো কিছু কিছু ক্ষেত্রে, ওই সমস্ত ক্ষেত্রে আমরা আল্লাহ রাসূলের উপর এতটা আস্থা রাখি কিনা, তার দুই একটা এক্সাম্পল আমরা আপনাদেরকে সিরাত থেকে দেখাইতে চাই। প্রথম যদি কথা হয়, আপনারা সবাই জানেন আসহাবে ফিলের একটা ঘটনা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এটা সবার জানা ঘটনা যে বাদশা আব্রাহা সে কি করছে, তার লোক লস্কর নিয়ে তার মনে হয়েছে যে মুসলমানদের কাবাকে সে যদি ধ্বংস করে দেয়, তাহলে সে যে একটা গির্জা নির্মাণ করছিল মুসলমানদের কাবার এগেইনস্টে, যে সে চাচ্ছিল কি যে সমগ্র মানুষ যেন তার হজের কার্যাবলী তার ওই গির্জায় গিয়ে করে, ইয়েমেনে যে সে গির্জা নির্মাণ করছে, তার প্রজেক্ট ব্যর্থ, ফেল হয়েছে। তো তার মনে খুব গোস্বা আসছে যে সে চাচ্ছিল যে মুসলমানদের কাবাকে গুড়িয়ে দেবে, তাহলে আলটিমেট কাবা যখন নাই মানুষ বাধ্য হয়ে তার ওখানে হজ করতে যাবে। তো সে লোক লস্কর নিয়ে কাবা আক্রমণ করতে আসে। লম্বা ঘটনা, আমি খুব জাস্ট যতটুকু আমার দরকার আমি এখানে চলে যাচ্ছি তাড়াতাড়ি। তো সে এসে কি করছে, তার গুন্ডা বাহিনী এসে মক্কার প্রান্তে এসে মক্কাবাসীদের উট, তারপরে ধরুন ভেড়া, ছাগল, বকরি, এগুলো লুটতরাজ করছে। তার মধ্যে মক্কার যিনি প্রধান সর্দার ছিলেন তার নাম কি ছিল? আব্রাহা যখন মক্কায় আসেন তখন মক্কার প্রধান সর্দার কে ছিলেন? কে ছিলেন বলেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। তিনি ছিলেন মক্কার কমান্ডার ইন চিফ বা মক্কার চিফ এক্সিকিউটিভ, বা ধরেন মক্কার আমরা ভার্সিটি ভিসি বলি না, ধরেন উনি ওইরকম একটা পজিশনে ছিলেন। মক্কার গোত্রপতিদের সর্দার ছিলেন তিনি, আব্দুল মুত্তালিব। তো ওনারও 200 উট তারা লুট করছে, সিজ করে নিয়েছে। তো যখন আব্দুল মুত্তালিবের সাথে কথা বলার জন্য আব্রাহা একজন লোক পাঠিয়েছে যে তুমি একটা কাজ করো, গিয়ে মক্কাবাসীদের টপ লিডারকে আমার সামনে নিয়ে আসো, যে আমি শুধু কাবা ঘর ধ্বংস করতে চাই, আমি মক্কাবাসীর সাথে লড়াই করতে চাই না। কাজে তারা যদি আমার রাস্তা ছেড়ে দাঁড়ায় তাহলে আমি শুধুমাত্র কাবা ধ্বংস করে চলে যাব। তো এই ব্যাপারে কথা বলার জন্য আমি মক্কার লিডার চাই। তো তার দূত গিয়ে খুঁজে বের করলো যে মক্কার মানুষজন আব্দুল মুত্তালিবকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করে। তো তার দূত কথা বলে তাকে নিয়ে আসছে যে চলো, আব্রাহা তোমাকে ডাকে, কথা বলতে চান। তো আব্দুল মুত্তালিব তিনি গিয়েছেন, এবং বাদশাহ আব্রাহা সে ছিল হাবশি গোলাম। হাবশিদের চেহারা অপেক্ষাকৃত আরবদের চেয়ে কালো হয়। তো সে আব্দুল মুত্তালিবের সুদর্শন চেহারা দেখে, আব্দুল মুত্তালিব খুব সুন্দর সুদর্শন মানুষ ছিলেন। এখনো আপনারা জানেন যে আরবের লোকের আমাদের চেয়ে কম্পারেটিভলি বেশি সুদর্শন, উঁচা লম্বা মোটা থাকেন। তো আব্রাহা ওইটা দেখে সে তার সিংহাসন থেকে নেমে, তার যে বিছানা ছিল সিংহাসনের পাশে বিছানো, ওইখানে এসে সে আব্দুল মুত্তালিবের পাশাপাশি বসছে। বসে বলতেছে, বলেন আপনার কি চাওয়া আছে, আমি তো এই করতে চাই। আব্দুল মুত্তালিব স্ট্রেট ফরওয়ার্ড বলতেছেন যে দেখো, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তুমি আমার 200 উট সিজ করছো, আমি চাই তুমি আমাকে 200 উটগুলো ফেরত দাও। তো বাদশা আব্রাহা এই কথা শুনে মানে খুব অবাক হয়ে গেছে। সে বলতেছে, আমি তো মনে করছিলাম তুমি মক্কার টপ মোস্ট লিডার, তুমি এসে না আমাকে বলবা যে কেন তুমি মক্কা আক্রমণ করবা, এটা আমাদের বাপদাদাদের কাবা, এটা আমার পূর্বপুরুষদের সম্মান। তো তুমি কাবা ঘর ধ্বংস করতে আসি, যেটা তোমার পূর্বপুরুষদের সম্মান, সেটার ব্যাপারে কথা না বলে তুমি আমার সাথে 200 উট নিয়ে কথা বলতেছো, এটা কেমন হইল? মানে এতক্ষণ পর্যন্ত আব্দুল মুত্তালিবকে সে যে পজিশনে রাখছিল, তার এক কথা শোনার দ্বারা সেই ওইখান থেকে তাকে নামাই দিচ্ছে। সে বলতেছে যে আমি তোমাকে এটা এক্সপেক্ট করিনি, আমরা বলি না যে তোর থেকে আমি এটা এক্সপেক্ট করিনি, আমি চাইনি, বা এটা আমি আশাও করিনি তুই এই ধরনের কথা বলবি। তো আব্রাহা ওই কথা শোনার পর সে তার এক্সপ্রেশন ছিল একই রকম। সে বলতেছিল যে আমি তো মনে করছি তুমি মক্কার অনেক বড় গোত্রপতি, তুমি না কথা বলো আমার সাথে যুদ্ধ নিয়ে, তোমার পূর্বপুরুষদের গৌরব কাবা বাইতুল্লাহকে আমি ধ্বংস করতে আসছি, এই ব্যাপারে আমার কাছে কোনো প্রশ্ন না করে, সওয়াল না করে তুমি আমাকে বলতেছো তোমার উটের কথা, এটা কেমন কথা? তখন আব্দুল মুত্তালিব একটা কথা বলছিল। আব্দুল মুত্তালিব বলছিল যে এই 200 উটের মালিক আমি, তুমি আমার উট ফেরত দাও, কারণ এটা আমার মালিকানায় আছে, আমি এটা নিতে আসছি। বলছে কাবারও একজন মালিক আছেন যিনি কাবা ঘরকে রক্ষা করবেন, এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না। সুবহানাল্লাহ। দেখেন, আমি মুশরিকদের প্রশংসা করতেছি না, আমি আগেই বলছি যে মুশরিকদের মধ্যে যে টুকরো ভালো গুণগুলো ছিল, যেগুলো আমাদের মধ্যে একটু কমতি আছে, আমি ওই কয়েকটা কথা বলবো। এটা মুশরিকদের অনুসরণের জন্য না, আমাদের নিজেদের মধ্যে অনুশোচনা হওয়ার জন্য, যে গুণটা কাফের অবস্থায় কাফেররা লালন করতো, সে গুণটা ঈমান কবুল করার পরও আমরা হারাই ফেলছি, যাতে একটু আমাদের লজ্জা হয়, সেটার জন্য আমি নিজের আত্মসমালোচনা করার জন্যই ঘটনাগুলো বলবো। আপনারা কেউ এটাকে আবার মুশরিকদের অনুসরণ হিসেবে নেবেন না দয়া করে। আচ্ছা, তো আব্দুল মুত্তালিবের এই কথা শুনে সে ভুরকে গেল যে কি বলে লোকটা, সে উটের মালিক, সে বলতেছে তুমি আমাকে 200 উট ফেরত দাও, আমি উটের মালিক, কাবা ঘরেরও একজন মালিক আছেন যিনি এই ঘরকে রক্ষা করবেন। দেখেন, এই যে ইয়াকিন, একজন মুশরিক সে আল্লাহকে স্বীকার করে না, স্বীকার বলে আল্লাহ সভরেনিটিকে স্বীকার করে না, আল্লাহ খালিক তারা স্বীকারই করে, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন। তো তার যে পরিমাণ আল্লাহর প্রতি ইয়াকিন ছিল, আস্থা ছিল যে আল্লাহর ঘরকে আল্লাহ রক্ষা করবেন, আমার দায়িত্ব হলো আমার উট নিয়ে চলে যাওয়া, সে এই পরিমাণ দৃঢ়তা আমরা মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দেখাইতে পারি না। আমাদের লাগে টেকনোলজি, আমরা মনে করি না এই টেকনোলজি ছাড়া মনে হয় সম্ভব না। টেকনোলজির জরুরত আছে, এটাকে কেউ অস্বীকার করতেছে না, কিন্তু দিন বিজয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেকনোলজিকে শর্ত রাখেননি। দিন বিজয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত রেখেছেন, মুসলিম উম্মাহ তার দিনের উপর ইস্তেকামাত থেকে আল্লাহর জন্য কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনকে তিনি নিজেই বিজয়ী করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন বিজয়ের ঠিকাদারি কোনো গোত্রকে, কোনো মানুষকে, কোনো ইনস্টিটিউশনকে দেয়নি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জিম্মাদারিতে লাগছেন। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এটা আমি নাজিল করছি, আমি সংরক্ষণ করে রাখবো। আমাদের দায়িত্ব দিনকে বিকৃত করা না, আমাদের দায়িত্ব দিনকে বিক্রি করে খাওয়া না, আমাদের দায়িত্ব দিনকে বিসর্জন দিয়ে কোনো প্রোগ্রাম করা না, আমাদের দায়িত্ব হচ্ছে দিনকে আঁকড়ে ধরে সামনে এগিয়ে যাওয়া। বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসবে।